Hey, you wanna learn? Stop it, Yonglish! So, yo guys, I hope you're doing good. তো আজকে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বিকজ আমরা যখন টেন্সে যাব বা সেন্টেন্স মেকিং এ যাব অফকোর্স ইউ আর গোনা ফেস দিস থিংস লাইক ভার্বস। এগুলোর আমি মডেল ভার্বসও বলতে পারি, বাট আমি বললাম যে যতটা গ্রামার অ্যাভয়েড করা যায়। সো ফর দ্যাট সেক আমরা এটাকে মডেল ভার্বস বলবো না, আমরা বলবো যে ভাষা বলার মাধ্যম ভার্বস বলি। ভার্বস আমাদের অফকোর্স ফলো করতে হবে। সো ক্যান, কুড, উইল, উড, শুড, মাস্ট আরো আছে যেমন অট টু, শেল। তো এগুলো অ্যাড করা হবে। তারপর দামি ভার্বস লাইক ডু, ডিড, ডাজ। সো উই স্টার্ট ফ্রম হিয়ার। সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এগুলোর মডেল ভার্বস হিসেবে আগে শিখছি, যে ক্যান, কুড, মাস্ট, শেল, উড অ্যান্ড এটসেট্রা, বাট আমরা মনে রাখতে পারি না। কিন্তু আমি যেভাবে নিজে বুঝতে পারছি বা আপনি যেভাবে বুঝতে পারবেন আপনার জন্য ইজি হবে, সেটা হচ্ছে যে আপনি যদি এই যে ক্যানটা আমি কোথায় ইউজ করব, কেন ইউজ করবো, আমি পৃথিবীর কোন ধরনের ফিলিংস প্রকাশ করতে আমার ক্যান বা কুডের ব্যবহার করা লাগবে, আর যদি আমি এইটা ব্যবহার না করি কোন ক্ষতিটা হবে, বা আর কোনো সেন্টেন্স বা ওয়ার্ড দিয়ে এটার ব্যাখ্যাটা বা প্রকাশটা কি করা যাবে না। যখন আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে আচ্ছা আমার যে এই আমি যখন এই ফিলিংসটা প্রকাশ করতে যাব আমার বন্ধুকে, গার্লফ্রেন্ডকে, মাকে, ফাদারকে, এনি ওয়ান, যে আমি এই শব্দটা, এই ফিলিংসটা, এই কাজটা প্রকাশ করতে এই শব্দটার ব্যবহার করাই লাগে বা এটাই একমাত্র উপায়, তখন আপনার জন্য ইজি হয়। আপনার মনে রাখতে হবে না মডেল ভার্বস। এই যে আমি এই যে কোর্সটা করানোর জন্য কিন্তু আমি এইটা আমার মানে জানতে হয়েছে যে এটা মডেল ভার্বস। এর আগে কিন্তু আমি ভুলেই গেছি। সেই আগে আমি জানতাম যে এটা মডেল, পরে আমি জানি না। কিন্তু আমি তো জানি যে ক্যান কোথায় ইউজ করতে হয়, কুড কোথায় ইউজ করতে হয়। আই নো দ্যাট বিকজ আমি জানি যে কোন ধরনের ফিলিংসটা আমি বলতে গেলে আমার এটা ব্যবহার করতে হবে। সো আমরা ক্যানে চলে আসি। সো ক্যান আই রিচ দেয়ার। ক্যান মানে এটা একদম সঠিক অনুবাদ হলো ক্যান মানে পারা। ন্যাচারাল যে শব্দ পারা মানে কি আমরা যদি কোনো কাজ করতে পারা। তো এই ক্যানটা ওই ক্ষেত্রে ইউজ হয় যেটা প্রেজেন্ট বা সম্ভাব্য ফিউচার, যেখানে আপনার কোনো দক্ষতার প্রকাশ আসে, কোনো কিছু আপনি পারেন নাকি, অ্যাবিলিটি বা পসিবিলিটি। এই দুইটা, যে অ্যাবিলিটি, পসিবিলিটি, যে আপনার দক্ষতাটা প্রকাশ পাবে, যে আপনি এটা পারেন নাই, বোঝার চেষ্টা করেন। একটা জিনিস আপনি করতেছেন, একটা জিনিস আপনি পারতেছেন। যে ক্যান আই রিচ দেয়ার। সো আমি ওইখানে পৌঁছাতে পারি। ক্যান আই রিচ দেয়ার, আমি কি ওইখানে পৌঁছাতে পারি, মানে আমার অ্যাবিলিটি আছে ওইখানে পৌঁছানোর। বোঝার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই এম ট্রাইং টু সে। আমি কি ওইখানে পৌঁছাতে পারি। এই যে পারি শব্দটা, আমার এখানে আমার দক্ষতা, যোগ্যতাটা আসছে, ক্যাপাবিলিটি আসছে। এরকম হাজার আপনার সেন্টেন্স আসবে যে আপনার পারি শব্দটা আপনার বাংলায় চলে আসবে, ঠিক আছে। ওই জায়গাটায় ক্যান, সেটা যদি প্রেজেন্টে হয় ক্যান দিতে হবে। সো ক্যানের বদলে আর কিচ্ছু হয়, কুড হতে পারে যদি আপনি মানে পসিবিলিটি বা ফিউচার, ছোট ফিউচার করতে পারেন। বাট একদম প্রেজেন্ট হলে আই ক্যান ডু দ্যাট, আমি এটা করতে পারি। আপনাকে যদি আপনার বস বলে যে যে তুমি কি এটা করতে পারো, হ্যাঁ বস আমি পারি, আই ক্যান ডু দ্যাট বস। আপনি এটা বলবেন না যে আই কুড ডু দ্যাট বস। আই কুড হলে তো অতীতে চলে গেছে, আপনাকে বস এখন জিজ্ঞেস করছে যে ইয়েস বস আই ক্যান ডু দ্যাট। কি আপনি কি পারেন, ইয়েস বস আই ক্যান ডু দ্যাট, আই ক্যান। অর্থাৎ আপনি ক্যালকুলেশনটা করতে পারেন, আই ক্যান ডু দ্য ক্যালকুলেশনস, আই ক্যান ডু ইট উইদিন 2 hours, আই ক্যান ফিনিশ ইট, আই ক্যান ইট ইট, আই ক্যান ব্রিং ইট, আমি নিয়ে আসতে পারি, আই ক্যান হোল্ড ইট, আমি এটা ধরে রাখতে পারি, আই ক্যান রাইট ইট, আমি লিখতে পারি, আই ক্যান সি ইট, আই ক্যান ওয়াচ ইট। এই যে আপনি যখন কোনো কিছু পারেন, সো ওই জিনিসটা আসবে তখন এই ক্যান ইউজ করতে পারেন। এটার বদলে আর কিছু দিতে পারবেন, আই ক্যান রিড ইট, আই ক্যান ডু ইট, নো। ক্যানের বদলে আর কোনো কোনো কিছু ইউজ করা যাবে না। ছোট কিছু কিছু জায়গায় আপনি কুড ইউজ করতে পারেন, যে ক্যান ইউ গিভ মি দ্য পেন, ক্যান ইউ গিভ মি দ্য মার্কার। সো ইনস্টেড অফ দ্যাট ইউ ক্যান অলসো সে দ্যাট কুড ইউ গিভ মি দ্য মার্কার, যে আপনি আমাকে মার্কারটা দিতে পারেন। সো এটা হচ্ছে ছোট্ট একটা পসিবিলিটি, মানে ফিউচার পারমিশন টাইপের, যে দিতে পারেননি। ওইগুলো বাদে ক্যানের পরিবর্তে আর কিছু ইউজ করতে পারবে না। তো এখন তো বুঝে গেলেন যে পৃথিবীর কোন ফিলিংসটা, পৃথিবীর যেই ফিলিংসটা আপনার কোনো কিছু পারাটা বুঝাচ্ছেন, আপনার যোগ্যতাটা চলে আসতেছে,
যে আপনি কি এটা উঠাতে পারেন? আই ক্যান হোল্ড ইট, আই ক্যান পিক ইট আপ। আমি এটা উঠাতে পারি, ইউ ক্যান পিক ইট আপ, আই ক্যান হোল্ড ইট, আমি ধরে রাখতে পারি। সো সো ক্যান ক্লিয়ার, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু আটকা পড়তে হবে। এইভাবে যদি না বোঝা যায়, আই ডোন্ট নো আপনি আর কিভাবে বুঝবেন। ক্যান গেছে, ডান। এবার কুড। ক্যান এবং কুড এক্স্যাক্টলি সেম, বাট কুড যেটা আপনি পাস্টে পারতেন, অতীতে পারতেন, বোঝার চেষ্টা করতেন। যদি ক্যান বুঝে থাকেন, কুড আপনার জন্য 80-90% ডান। জাস্ট পার্থক্য হচ্ছে যে এই যে আপনি ক্যান দিয়ে এখন পারেন, কিন্তু ওই কুড দিয়ে অতীতে পারতেন। এক্সাম্পল দেব, আপনার ধরেন এখন বয়স 30, আপনি ক্রিকেট খেলেন না 10 বছর, বাট আপনি যখন ক্রিকেট খেলতেন ছোটবেলায়, আপনি বড় বড় সিক্স মারতে পারতেন। তো আপনি বলতে পারেন যে আই কুড হিট সিক্স, আই কুড হিট সিক্সেস, যে আমি ওয়েন আই ওয়াজ 10 years old, যখন আমি 10 বছর ছিলাম, আই কুড হিট সিক্সেস। যখন আমার 10 বছর ছিল, আমি ছয় মারতে পারতাম। যখন আমি ইয়াঙ্গার ছিলাম, আই কুড সুইম, আই কুড ইট 10 ম্যাঙ্গোস টুগেদার, আমি 10টা আম একসাথে খেতে পারতাম। এই যে আই ক্যান ইট ম্যাঙ্গোস 10 ম্যাঙ্গোস টুগেদার, আমি এখন 10টা ম্যাঙ্গো খেতে পারি, কিন্তু এটা যখন আপনারা অতীতে পারতেন, এখন পারেন না। সো আই কুড ইট 10 ম্যাঙ্গোস টুগেদার। হ্যাঁ, I could go there, I could reach there, I could calculate। ওই যে ওই সেন্টেন্স গুলো নিয়ে আসি, I could calculate, I could hold, I could pick it up। আমি এটা তখন তুলতে পারতাম, এখন পারি না। হ্যাঁ, তখন তুলতে পারতাম। সো পৃথিবীর কোন ফিলিংসটা, আপনার মনের কোন ভাবটা, আপনার মনের যেই ভাবটা, ওই যে অতীতে যে কাজটা আপনি পারতেন, ওই ভাবটা প্রকাশ করতে কুডের ব্যবহার হয়। সো কুড শেষ, যে আই কুড সুইম 2 hours, আমি 2 ঘন্টা সাঁতার কাটতে পারতাম, এখন হয়তো পারি না। সো কুডের ব্যবহারটা শিখলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। ও, মাস্ট চলে আসছে, এর মানে মাস্ট আপনাকে শিখতে হবে। মাস্টে পরে আসবো। উইল। উইল হচ্ছে এটা সবচেয়ে ইজি। আপনার পৃথিবীর যে কোনো কাজ করবেন পরে, এখন না ফিউচারে, তখনই উইল দিবেন, বাস, আর কিচ্ছু না। আহ, পারা না পারা, যোগ্যতা, কিচ্ছু না। আপনি ফিউচারে কোনো কাজ করলেই উইল দিতে পারবেন। যে আমি যাব, আই উইল গো, আই উইল ইট, আই উইল ব্রিং, আই উইল হোল্ড, আই উইল পিক ইট আপ, আই উইল রাইট, আই উইল স্টাডি, আই উইল, এখানে কি লিখছি, আই উইল ইট, আই উইল নট ইট। সো আপনি ফিউচার, মানে পৃথিবীর কোনো কাজ যদি করবেন ফিউচারে, উইল দেবেন, আই উইল ডু দ্যাট, জাস্ট উইল, পরে ওই কাজটা। সো উইল ডান। উড। উডের ব্যবহারটা শিখতে হবে আপনাকে খুব কেয়ারফুলি। উড হচ্ছে অতীতে, মানে পাস্টে আপনি কোনো একটা ঘটনা যখন বর্ণনা করেন, যেই, এবং এইভাবে বর্ণনা করেন, মনের ভাবটা এইভাবে প্রকাশ করেন যে আমি ওই টাইমে এই কাজটা করতাম, পরে এটা করতাম, পরে এটা করতাম, ওই সময় এটা করতাম, এটা করতাম না। এই ধরনের শব্দের ক্ষেত্রে উড ব্যবহার করতে হবে। যেমন I would go to school when I was 12 years old. I would go to school, then I come back, I would take lunch, I would go out and play football। এই যে উডের বদলে এখানে কি আর কিছু দেওয়া যায়? আপনি পাস্ট টেন্স ইউজ করতে পারেন, যে আই উড গো টু স্কুল, যে আমি স্কুলে যেতাম। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে আহ, এখন যদি আমি এটা পাস্টে ইউজ করি, আই ওয়েন্ট টু স্কুল। এই ওয়েন্ট টু আর উডের পার্থক্যটা কি? ওয়েন্ট টুতে আমি স্কুলে গিয়েছি একবারই, মানে আপনি কাউকে একবারই যদি বলতে চান হ্যাঁ আমি গিয়েছি, তখন ওয়েন্ট টু জাস্ট পাস্ট টেন্স ইউজ করলে হয়, ভার্বের পাস্ট ফর্ম। বাট উড গো টু এটা দিয়ে বোঝায় যে আপনি কোনো ঘটনা একজনকে বর্ণনা করতেছেন, যেটা আপনি করে আসছেন, অনেক মানে করে আসছেন, যেটা আপনি নর্মালি ওই টাইমে করতেন। বুঝেন? নর্মালি ওই টাইমে আই গো টু স্কুল, আমি নর্মালি 12টার দিকে স্কুলে যেতাম, ওই টাইমে পরে আসতাম, আমি খাইতাম। এই যে খাইতাম, যাইতাম, করতাম, যেতাম, আসতাম, এইটা একটা হচ্ছে যে আমি গিয়েছি স্কুলে, আর একটা হচ্ছে আমি স্কুলে যেতাম। যেতামটা বুঝাচ্ছে একটা সময় যে একটা ফ্লোতে কাজটা করে গেছি না, গিয়েছি একবারে। উডের বদলে কিছু ব্যবহার করা যায়? উডের বদলে আপনার কিছু ব্যবহার করা যায় না। আই উড, হ্যাঁ, ইউজ টু ব্যবহার করা যায়। আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজ টু কাম ব্যাক। বাট এটা বারবার ইউজ করা যায় না, পারফেক্ট দেখায় না। উড দেওয়া যায়। সো উড হচ্ছে আপনার যে কাজটা অতীতে কোনো সময় বারবার করতেন। যেমন আই উড প্লে ফুটবল, আই উড ইট টু মাচ, আই উড
watch TV all the time, I would not study, I would study the whole time. So you understand, এখানে কি এক্সাম্পল দিচ্ছি, I would go to school. পরে হচ্ছে should. Should হচ্ছে যে কাজ, ইজি অনেক, যে কাজটা আপনার করা উচিত, এটা এই টেন্সে, যে ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত। আপনি যখন কাউকে কোনো কিছু বলবেন যে তোর এটা করা উচিত, তখনই শুড, তোর স্টাডি করা উচিত, ইউ শুড স্টাডি, ইউ শুড গো উইথ মি, আমার তোর সাথে যাওয়া উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোর এই কাজটা করা উচিত, ইউ শুড স্পেন্ড দ্য মানি, তোর টাকাটা খরচ করা উচিত, বাস। তারপর আছে মাস্ট। মাস্ট হচ্ছে, শুড হচ্ছে, মাস্ট শুড হচ্ছে করা উচিত, বাট মাস্ট যখন বলে, মাস্ট আর শুড কিন্তু একই অলমোস্ট, বাট মাস্ট বলে আরো জোরালো হয়, যে ইউ শুড স্টাডি, তোর পড়া উচিত, ইউ মাস্ট স্টাডি, যে তোর পড়া উচিতই, হ্যাঁ, যে ইউ মাস্ট স্টাডি, আই মাস্ট স্টাডি, মাস্ট হল আর একটু জোরালো বোঝায়। তো এক্ষেত্রে একটা মাস্ট আর শুড একসাথে ইউজ করতে পারেন। বাট আরেকটা পার্থক্য বোঝাই, মাস্ট কিন্তু অনেক ক্ষেত্রে নাউন হিসেবে ব্যবহার হতে পারে, যে ইটস এ মাস্ট ডু, যে এটা একটা কাজ যেটা করা এটা করতেই হবে, ইটস এ মাস্ট ডু টাস্ক, ইটস এ মাস্ট ইট প্রোডাক্ট, এরকম। বাট ইটস এ শুড গো টাস্ক, এরকম হয় না, শুড নাউন হিসেবে ব্যবহার হয় না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর আরো আছে, যেরকম শেল আছে, অট টু আছে, তারপর যদি আরো থাকে এরকমই সিমিলার, ইউজ টু, হ্যাঁ, যে আপনার ইউজ টু, অতীতে কোনো কাজ আপনি অনেকক্ষণ করতেন, আগে পাস্টে কোনো কাজ অনেকদিন ধরে করতেন, করার অভ্যাস ছিল। তারপর হচ্ছে শেল। এই শেলটা, এটা উইল আর শেল একই এক্স্যাক্টলি, শেলের ইউজটা খুব কম হয়, তো এটা সেখানে কিছু নেই। অট টু, অট টুটা হচ্ছে শুড, এই দুটো সেম। অট টুটা একটু বোঝায় সাজেশন, অ্যাডভাইস, যে ইউ লাইক অট টু, যে অট টু গো দেয়ার, যাওয়া উচিত, অট টু রিড, পড়া উচিত, এটা সাজেশন। তো এই দুইটাও সেম, সিমিলার, তো এটাও বেশি কিছু বোঝানোর নেই। ডু, ডিড, ডাজ। ডু হচ্ছে আপনার ওয়ান, আই গেস টু, V3। তো ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, ডাজ হচ্ছে, ডাজ তো সেম, ডু ডিড ডাজ, ডাজ আর ডু সেম। তো এই যে এই ডু আর ডাজ, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। এই ডিড আসলে, ডিড হচ্ছে আপনার কোনো কাজ, ডু হচ্ছে আপনি যে কাজ, উইল যেটা বুঝি আমরা ভবিষ্যতে কোনো কাজ করবেন, প্রেজেন্টে কোনো কাজ করলে ডু, আই ডু। সো এই ডুটা উজ্জ্ব থাকে। আমরা যদি ভার্বে যাই, যে আই গো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তো এখানে কিন্তু এই ডুটা লুকায় আছে এখানে। তো এই ডুটা হচ্ছে এই 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 মেইন ভার্বগুলো থাকলে এই ভার্বগুলো ডিরেক্টলি করতে হয় না উচ্চারণ। সো আই গো টু স্কুল, এখানে যদি হি হইতো, হি গো টু স্কুল, সো এখানে গোস এর জায়গায়, গোর জায়গায় গোস হতো, বিকজ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। সো আর যদি এটা পাস্ট হতো, আই আই ওয়েন্ট টু স্কুল, স্কুল, তো এখানে এটার পাস্ট ফর্ম হয়ে গেছে, আর এখানে ডিড বসানো লাগবে না, বিকজ এটারই পাস্ট ফর্ম হয়। আর আপনি যদি ডিড দেন, আই ডিড গো টু স্কুল হয়। এটা আই ডিড গো টু স্কুল, এটাও রাইট, বাট এটা একটু জোরালো বোঝা যায়, আই ডিড গো টু স্কুল, আমি গিয়েছি, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এই ডু ডিড ডাজটা আমাদের এমনিতে অটোমেটিক চলে আসবে, এখানে আলাদা বোঝানোর কিছু নেই। যে আমরা যেমন আমি বলি যে আই এম ইটিং, আই আই ইট রাইস, আমরা তো এটা শিখছি, নাউন বা প্রোনাউন, ইট, ভার্ব, অবজেক্ট,
তো এই ভার্বের মধ্যে ডু ডিড ডাজ দুকানো থাকে, এটা আস্তে আস্তে চলে আসবে যে ডু হচ্ছে প্রেজেন্ট, আই ডু দ্য ওয়ার্ক। সো দ্যাটস অল ফর দ্য ভার্বস আই গেস। যে আর আর আমরা তো জানি যে এম ইজ আর, এম ইজ আর, এই বি ভার্ব গুলো ওয়াজ ওয়ার এগুলোর পরে আইএনজি হয় ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে। দ্যাটস সো সিম্পল, এটাও টেন্সের সাথে চলে আসবে। সো আমাদের ভার্ব নিয়ে মডেল, স্পেশালি মডেল ভার্বস নিয়ে এই হচ্ছে ক্লাস। যদি কোনো কিছু মিসিং থাকে আমরা পরবর্তীতে অটোমেটিক চলে আসবে। বাট আমি জাস্ট বুঝাতে চাইছি যে আপনাকে এক্সাম্পলস, হোয়াট কুড বি দ্য এক্সাম্পলস, লাইক এক্স্যাক্টলি কি মিনিং বুঝে ওয়ার্ডটা দ্বারা, আমাদের মডেল ভার্বটা কোন ভার্ব ডাজেন্ট ম্যাটার, কি বুঝায় ওটা শেখা। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ ফিল ফ্রি টু আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, অ্যান্ড স্টিল যখন আমরা ক্লাস করবো টেন্সের ক্ষেত্রে, ইট উইল কাম অ্যালং, সো উই উইল নো ইফ ইউ ডোন্ট নো নাও। So till then, bye.